আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই মিলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিয়ুর রাসূলা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই। এক সেই ফুল মোরা, এক সেই ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা খুঁজি করিয়া আসিল যারা, খুঁজি করিয়া আসিল যারা মায়া মিনার কুঠিরে, নূর নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে, যেই নূরেরই ঝলক লেগে, যেই নূরেরই ঝলক লেগে চোখ ঝলসে গেল, ওই নবীজির মহব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুই নয়ন, এমন নবীজির জন্য কাঁদে যেমন সারাক্ষণ বলেন। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুই নয়ন, এমন নবীজির জন্য কাঁদে যেমন সারাক্ষণ। যেই নবীজি দিতেন কোরআনের দাওয়াত, মুখে বুঝ সয়ে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া আজরাইল পাঠাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু উষা করার ব্যবস্থা করে দেন। রক্ত ঝরা কারবালাতে ইমামে হুসাইন কান্দেন যারে যার, চলো ছুটে যাই, চলো ছুটে যাই ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যাই। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, কালেমা, কালেমা কবরের পরকালে মা দিন রাতি, কালেমা ছাড়া নাই কোনো গতি। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আসমান জমিন গাছপালা সৃষ্টি করলেন এক আল্লাহ, আসমান জমিন গাছপালা সৃষ্টি করলেন, আসমান জমিন গাছপালা সৃষ্টি করলেন এক আল্লাহ। সেই আল্লাহকে স্মরণ করে, সেই আল্লাহকে স্মরণ করে পড় মধুর কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা।
সাগর নদী গাছপালা সৃষ্টি করলেন এক আল্লাহ। সাগর নদী গাছপালা সৃষ্টি করলেন সেই আল্লাহকে সেজদা করো, সেই আল্লাহকে সেজদা করো, পড়ো মধুর কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। এই কালেমার বান্ধ বেলা মাগো শান্তি পাইবা মরণ বেলা। এই কালেমা করবে রে আমাদের অন্ধকার কবর উজালা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে। তায়েফবাসী মানল না কালেমা, পাথরে মারল আমার নবীকে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। এমনই মারল নবীকে তায়েফবাসীর বেদিনে। বেহুশ হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। কাফের ছিল হাজারে হাজারে, কাফের ছিল হাজারে হাজার, আমার নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করলো না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনই পড়ে জমিনে, তেমনি পাথরে বৃষ্টি হয়েছে আমার তিমি নবীজির গায়েতে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। আমার নবীজি বলে শোনো রে কাফের, হারে মারিস না আমারে। মাও নাই রে বাবাও নাই রে, কে আদর করবে আমারে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। আমার নবীজি বলে শোনো রে কাফের, আরে মারিস না আমারে। আমি রাসূল শাফায়াত করব কঠিন হাসর ময়দানে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই। কোরআনে ভুল আছে? কোরআনে কোনো ভুল আছে? জবান খুলে বলতে হবে কোরআনে ভুল আছে? আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। গাছে ফোটাই গোলাপ ফুল, ফুলের পাপড়ি রব করে মুহাম্মদ রাসূল। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা
আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা কালেমা লা ইলাহা। ধীরে ধীরে চালাও নৌকা আমি যাব সোনার মদিনায় লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা। এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলা চুয়াডাঙ্গা, থানা চুয়াডাঙ্গা, গ্রাম শ্রীকোল বোয়ালিয়া। শ্রীকোল বোয়ালিয়া আমার কামেলি আপা, শিরিনা আপা, রেশমা আপা, সাবিনা আপা, রোজিনা আপা, সেই সাথে সার্বিক সহযোগিতা করে সমস্ত মা বোনেরা যারা বিরাট বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই বিরাট তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমি চুয়াডাঙ্গাবাসীর মা বোনদের কাছে জানতে চাই, শ্রীকোলবাসীর মা বোনদের কাছে জানতে চাই, আমরা সবাই এই কোরআনের দাওয়াত পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি? আপনারা কারা কারা খুশি? হাফ খুশি না ফুল খুশি? হাফ খুশি কারা? হাফ খুশি কারা? আর ফুল খুশি কারা? দেখে ফুল খুশি কারা? এখনো হাত বাঁকা থাকবে। বাঁকা পথে ছেড়ে দিয়া, বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। ও মানুষ আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছ শয়তানের পথে, কি জবাবে দিবা মাগো অন্ধকার ওই কবরে। বাঁকা পথে ছেড়ে দিয়া, বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। ও মানুষ নামাজে রোজা ছেড়ে দিয়া চলছ শয়তানের পথে, কি জবাবে দিব আমরা কঠিন হাসরের মাঠে। ও মানুষ নামাজে রোজা ছেড়ে দিয়া চলছ শয়তানের পথে, কি জবাবে দিব আমরা কঠিন হাসরের মাঠে। নামাজ রোজা ছেড়ে দিয়া, নামাজ রোজা ছেড়ে দিয়ে কবরে পা দিও না, ওই কবরের কঠিন আযাব সইতে আমরা, বলেন ওই কবরের কঠিন আযাব সইতে আমরা, ওই কবরের কঠিন আযাব। বাঁকা পথে ছেড়ে দিয়া, বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে হাসরেতে জ্বলতে হবে কঠিন মুসিবত কালে, হাসর মাঠে জ্বলতে হবে কঠিন হাসরের মাঠে, মুসিবতে পড়তে হবে কঠিন হাসরের মাঠে। কথা বলেন ঠিক না বেটি? মুসিবত হাসরের মাঠে আছে কিনা? কষ্ট কবরে আছে কিনা? বলেন। তবে আমরা কি বাঁকা পথে চলতে চাই না সোজা পথে চলতে চাই? কারা কারা? আল্লাহ কবুল করুক। খেয়াল করেন, কষ্ট লাগছে? কষ্ট লাগছে? বাঁকা পথ হলো বামপন্থীরা, সোজা রাস্তা ডানপন্থীরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? বলেন, আমরা প্রশংসা করব কার? আমরা কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে। যদিও বা
এইটা একটা জায়গা, তবে এই জায়গার একটা মালিক আছে, সেই মালিক হলো ক্ষণস্থায়ীর মালিক। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার একটা দলিল আছে, সেই দলিলটা হলো ক্ষণস্থায়ী। বাবার নামের দলিল ছেলের নামে যাবে, ছেলের নামের দলিল তার ছেলের নামে যাবে, তার ছেলের নামের দলিল তার ছেলের নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? অভিভাবকের সম্পত্তি তার সন্তানাদি পাবে, আপনজনেরা পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা খেয়াল করতে হবে, এই জমির দলিল একজন ব্যক্তি ক্ষণস্থায়ী, কিন্তু আমার আল্লাহ এই জমির মালিক চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এই জমিনের মালিককে, আমাদের পায়ের নিচে জমিনের মালিককে। আমরা কার জমিনে বসে আছি? বক্সের সামনে থেকে সরে বসতে হবে, খেয়াল করতে হবে। আমাদের পায়ের নিচে জমিনের মালিক আল্লাহ। জমিন কয়টি? এই ফোন হাতে করে কেউ ফোনে ভিডিও করবেন না, ভিডিও কলও কেউ দিবেন না, অডিওতে কথা বলবেন। খেয়াল করতে হবে, জমিন কয়টি? জমিন কয়টি? 7 জমিন। আমরা এখনো বুঝতে পারি নাই, 45-50 বছর বয়স হয়ে গেছে, জমিনে চলতেছি, কিন্তু আমরা আজও বলতে পারি না জমিন কয়টি। জমিন জমিনের মালিক 7টি না, জমিন 7 জমিন। এখানে বলা হয়েছে জমিন কয়টি? বলেন 7 জমিন। মাথার উপর আসমান কয়টি? এই 7 আসমানের মালিক কে? 7 জমিনের মালিক আমাদের মালিক, এই কোরআন নাজিলের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনটা নাজিল করেছেন আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে মানতে হবে। এই কোরআন আমরা সবাই চিনি, কোরআন আমরা সবাই দেখেছি, কোরআন আমরা সবাই পড়তে পারি, কিন্তু কোরআন মানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন চিনা সহজ, মানা কঠিন। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা আল্লাহ কেন নাজিল করেছেন আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পার যোগ্যতা পৃথিবী তার কেউ। বলেন বলেন, জবান খুলতে হবে। এই চুয়াডাঙ্গার কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আছে কি? আমরা কার শুকরিয়া আদায় করব? বলেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবী তার কেউ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? কথা বলেন। আমরা খাওয়ার সময় প্রশংসা করব কার? কাজ করার সময় প্রশংসা করব কার? বিছানায় ঘুমাইতে গেলে প্রশংসা করব কার? বলেন। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসুক হামদান কাসিরন তয়্যিবান মুবারাকান ফিহি লি জালালি ওয়াজলিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ দেখেছেন? বলেন বলেন। আল্লাহ দেখেছেন? আল্লাহ কয়জন? বলেন। আল্লাহ কয়জন? শাফায়াতের কান্ডারে নবীজি কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের রূহ কয়টা? বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন, জীবন বড় না কোরআন বড়? কোরআন কয়টা? আল্লাহকে দেখেছি? বলেন বলেন।
আল্লাহকে দেখেছি, শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি, আমাদের রুহু দেখেছি, কোরআন দেখেছি। বলেন কারা কারা কোরআন দেখেছি? আমরা সবাই কোরআন দেখেছি। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আসমানে জমিন সাগর পাহাড়, করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমানে জমিন সাগর পাহাড়, করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন। আসমানে জমিন সাগর পাহাড়, করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমানে জমিন সাগর পাহাড়, করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি বড়ই মেহেরবান, করিলেন জীবন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান। আসমানে জমিন সাগর পাহাড়, করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহু আকবার বলেন। ছন্দগুলো নিজে নিজে লেখি, আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। ছন্দগুলো নিজে নিজে লেখি। আসলে আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহরে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমাদের রূহটাকে দেখি নাই, কিন্তু আমরা কোরআন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে, এই রূহ, এই জীবন সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। জীবন সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কেন কোরআনটা নাজিল করলেন? আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে, আমাদের বুঝতে হবে। আল্লাহ তো শুধু জীবন সৃষ্টি করলেই পারতেন, মানুষকে দুনিয়ায় ছেড়ে দিতে পারতেন শুধুই শুধু, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটা বাঁচানোর জন্য মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল আগে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমাদের এই জীবনকে কেমনে বাঁচাইবা? তোমাদের জীবনকে কেমনে বাঁচাইবা? কোরআন থেকে সমাধান নিবে। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, আমার দুনিয়ায় যাই, আমার জমিনে চলবা। বান্দারে কেমন খাবার খাইবা? কোরআন থেকে শিক্ষা নাও। কেমন পোশাক পরবা? কোরআন থেকে শিক্ষা নাও। কেমন করে কথা বলবা? কোরআন থেকে শিক্ষা নাও। আল্লামাহুল বায়ান। বায়ান মানে কথা বলা, বায়ান মানে কথা বলা। কথাও বলা, কোরআনের সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে কথা বলা, একই কথা, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, বান্দা এমন বায়ান করবা যে বায়ানে আমি আল্লাহ খুশি হয়ে যাই, এমন বায়ান করবা যে বায়ানে আমি আল্লাহ খুশি হয়ে যাই। বান্দারে, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মার অন্তর শীতল হয়ে যায়, সমস্ত রাগগুলি পানি হয়ে যায়। এ বান্দা, তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। তোমাদের পথে তোমরা যখন অন্যায় করেছো, অবিচার করেছো, আমি আল্লাহর নাফরমানি করেছো, বান্দারে একটাবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর কুদরতি অন্তর শীতল হয়ে যায়। বান্দার প্রতি যত
যতগুলো রাগ থাকে গুসা থাকে আমি আল্লাহর পানি হয়ে যাই। আমার কোন বান্দা পেটের ব্যথায় যদি আল্লাহরে ডাক দেয়, ও আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দাও, আমার সেই বান্দার কাছে জানতে চাই বান্দার পেটে ব্যথা দিয়ে আমি আল্লাহ দেখি আমার বান্দা পেটে ব্যথা নিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই কিনা। আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় রহিম, আমার আল্লাহ বড় রহমান। আমার আল্লাহ বলেছেন আমার কোন বান্দা তো আমাকে দেখি নাই, আমি আল্লাহরে দেখি নাই। আমার বান্দার পেটে ব্যথা আমি আল্লাহরে না দেখে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কোনোদিন দেখেছি? দেখি নাই। আল্লাহরে কোনোদিন দেখি নাই। যেই রুহু ছাড়া আমরা চলতে পারি না, যেই জীবন ছাড়া আমরা চলতে পারি না, আল্লাহ বলেছে বান্দা তোমার জীবন দিয়েছি আমি আল্লাহ, আর এই জীবনের প্রশংসা করো জবান দিয়া। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জবান দিয়েছি। এই জবান দিয়ে একমাত্র কোরআন তেলাওয়াত করবে, এই জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দাও। ইয়া আইয়ুহাল